السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله حمد الشاكرين، ونؤمن به إيمان الموقنين، ونقر بوحدانيته إقرار الصادقين، ونشهد أن لا إله إلا الله رب العالمين، ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبده عبادة المخلصين، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة، ومن عصاني فقد أبى. وجاء في الحديث: اغتنم 5 قبل 5، شبابك قبل حرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وحياتك قبل موتك، وشغلك قبل فراغك،
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. मोमिन जो फदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फदा नक्श कफे पाए नबी हो, वो ज़ीर कदम आज भी आलम का खजीना, वो ज़ीर कदम आज भी आलम का खजीना. गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तौफा से निकल जाएगा फिर इसका सफीना, तौफा से निकल जाएगा फिर इसका सफीना. आशिक हो बरादर शहंशाह दो आलम, आशिक हो बरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना. कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत. एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना. কত যত্নের পাখি তুমি, কাজল বারণ টিয়া, সময় হইলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুয়া. ঠিক কিনা? আইসো একা যাইবাও একা, সঙ্গে কেহ যাবে না. দিন দুই চারি কেন্দে সবে, কেউ তো ফিরে চাইবে না. কত আদর করত তোমার
সবাই মিলিয়া রাখবে তোমার বাড়ির নামার গোরস্থানে। আত্মীয় স্বজন আসবে সবে, ওরে দেখিতে তোমার লাশ, সাজাইতে তোমার বাসুর, কাটবে ঝোপের কাঁচা বাস। গরম পানি জল হইবে, ওরে গোসলের লাগিয়া, রাজা বাদশাহ ধনী গরিব কোথায় যাইবা পলায়া। দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে এলো না। একই পথে যাইতে হবে, কেউ তো ফিরে আসবো না। আসা যাবে? আল্লাহ। ডাসা উত্তরপাড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকাই জিকির। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মাওলানা বদিউজ্জামান সাহেব, সহকারী শিক্ষক, হরিনারায়ণপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। মাহফিল পরিচালনায় হাফেজ ইনসান আলী সাহেব। আমার আগে আলোচনা করছেন আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক মুফতি আব্দুর রাজ্জাক রশিদি দামাত বরকাতুহুমুল আলিয়া। তার আগে আলোচনা করছেন মন্দোবার হাফেজ মাওলানা জালালউদ্দিন যশোরী দামাত বরকাতুহুমুল আলিয়া সহ দেগার উলামায়ে কেরাম। দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের মোহাব্বতের বান্দাগণ, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা শ্রদ্ধার সম্মানিতা মা এবং বোনেরা, মহান স্রষ্টা দায়ময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মহাব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন হাদিসের মোবারক মজলিসে আসা এবং বসার, আলোচনা করবার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। খুশি না বাজার? সবাই খুশি? যারা খুশি ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে, উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি। কেউ জবান বন্ধ রাখবো না, সকলেই জবান নাড়াইয়া আল্লাহ পাকের শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, মদিনাতুর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ, অর্থ দিয়া, লাইট মাইক, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়াইল, আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেককেই এ খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, আখিরাতে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের ভিতর থেকে 114 সূরার একটা ছোট্ট সূরা তেলাওয়াত করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী। হাদিস শরীফের ভিতর থেকে দুইটা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবার আশায় আপনাদের সামনে বসছি। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলা, আপনাদেরকেও ইখলাসের সাথে শোনার
তৌফিক দান করেন, বলেন আমিন। যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি, আমার বিশ্বাস এখানে যারা বসা একজনেরও এমন নাই যে মুখস্থ নেই। কেউ কি এমন আছেন যারা এই সূরাটা পারেন না, মুখস্থ নাই? আছেন কেউ? থাকলেও আমি বলবো না যে হাত দেখান, তবে থাকলেও 2 থেকে 1 জন। অথচ দেখা যাবে এই সূরা মুখস্থ করার জন্য কোনো ইমামের কাছেও যায় নাই, কোনো মাদ্রাসাতেও ভর্তি হয় নাই। অটোমেটিক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সিনার ভিতরে দিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কি না? সূরার নাম কি? সূরাতুল, সবাই বলেন সূরাতুল আসর। এই সূরা আসর 3 আয়াত বিশিষ্ট ছোট্ট একটা সূরা। যদিও 3 আয়াত, কিন্তু 2 লাইন নিচে। সূরা কাউসার 1 লাইনে 3 আয়াত। সূরা কাউসারেও 3 আয়াত, সূরা আসরেও 3 আয়াত। তবে সূরা আসরটা তুলনামূলকভাবে একটু কাউসারের থেকে বড়। আয়াত সংখ্যা কিন্তু একটা বেশি নাই। কাউসারেও 3 আয়াত, আসরেও। জোরে বলেন, আমার সাথে একটু কথা বলতে পারবেন না? আমার বিশ্বাস ছিল আমি কথাই বলতে পারবো না, কারণ জুমার বয়ান করছি। এরপরে মুতাওয়াল্লি সাহেবের ফুফু মারা গেছে, ওই ফুফুর অনুষ্ঠান, ওখানে গিয়ে কিছু কথা, সেখান থেকে আবার এখানে আসছি। আস্তে আস্তে আমার এমন অবস্থা, আমি কথাই বলতেই পারবো না, এমন একটা অবস্থা। আমি রাস্তার ভিতরে আল্লাহর কাছে বারবার দোয়া করছি, আল্লাহ আপনি একটু কণ্ঠটা ভালো করে দেন, যেন কিছু কথা বলতে পারি। এই অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে বসছি, যদি আমার কথার জবাব আপনারা কিছু দেন, আল্লাহ হয়তো কিছু বলার তৌফিক দিবেন। কি আমার সাথে কথা বলতে রাজি আছেন? সবাই রাজি? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো কি বলছিলাম? তুলনামূলকভাবে কাউসারের থেকে একটু বড় আর একটা সূরা আছে, ছোট্ট সূরা। এই কমন সূরা কোরআনের ভিতরে 3টা। সেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। 4 আয়াত বিশিষ্ট সূরা। এই সূরাগুলো আমাদের এখানে যারা বসা, আমার বিশ্বাস সূরা ইখলাস সবার মুখস্থ। দাওয়াতের বাড়িতে পড়তে পড়তে, কুলখানিতে পড়তে পড়তে, মৃত্যুর শয্যায় মানুষ আছে তার বাড়িতে পড়তে পড়তে এই সূরা মুখস্থ হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? সূরা কাউসার এইরকম শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। সূরা আসরটাও শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। পরিচিত একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, যদিও সূরাটা অনেক ছোট মনে হয়, আমার শীত লাগে, হঠাৎ করে শীত পড়তেছে মনে হয়। তো যাই হোক, যদিও ছোট্ট সূরা, ফজিলাত মর্তবা কোনো দিক থেকে কম নাই। যদি আপনারা ধৈর্যের সাথে কিছু সময় বসেন, হয়তো আমি কিছু কথা আপনাদের সামনে বলবো। যদি উঠাউঠি করেন আমি বুঝবো, আমাকে সিগন্যাল দেন, হুজুর মোনাজাত দিয়ে দেন, আমি সঙ্গে সঙ্গে হাত উঠায় মোনাজাত দিয়ে দিব। তবে সিগন্যাল যতক্ষণ না আসবে ততক্ষণ কথা বলবো। সিগন্যাল কি? ময়দান থেকে উঠাউঠি করা, এখান থেকে উঠার সুযোগ নাই। তবে যারা বাহিরে আছে তাদের আসার সুযোগ আছে, আসতে পারবে, যাইতে পারবে না। এটা কোরআনের মজলিস। আমরা যারা বসছি কেউ বেধর্মী নাই, সবাই মুসলমান, ঠিক কিনা? এখানে যারা বসা কেউ বেঈমান আছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ আছে? কেউ নাই। এখানে যারা বসছি সবাই মুসলমান। সুতরাং কোরআনের কথা হবে মুসলমানের হুজুর, মুসলমান শ্রোতা। ওঠাউঠি করার কোনো সুযোগ, সবাই বলেন, ওঠাউঠির সুযোগ নাই। এটা গানের প্যান্ডেলও না, মনে চাই আসলাম আবার চলে গেলাম। কোরআন হাদিসের মজলিস এমন একটা মজলিস, আল্লাহর রহমত পাওয়ার মজলিস। নবী বলেন যারা বসবে আল্লাহ মহব্বতের নজর দিয়া জীবনের সব গুনাহ মাফ করে দিবে। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহ পাকের রহমত অনাবর্ত এই মজলিসের উপরে নাজিল হচ্ছে। আল্লাহ যাদেরকে নিয়ে আসছে আমরা বড় ভাগ্যবান। আল্লাহ এইরকম বসা যেন ময়দানে মাহশারে আরশে আজিমের নিচে আল্লাহ যেন ছায়া করে দেন, বলেন আমিন।
তো এখানে আসবেন, ওঠার সুযোগ নাই বলছিলাম। কেন সুযোগ নাই? কারণ কোরআনের মজলিস বসলে রহমত পাওয়া যায়। আল্লাহ বলেন, ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা এখানে বসবে, চুপচাপ ভাবে বয়ান শুনবে, আল্লাহ হয়তো তাদের রহমত প্রাপ্ত বান্দাদের খাতায় নামটা উঠাইতেও পারে। কথা কোন ঠিক কিনা? তা আমরা যারা রহমত পাইতে চাই, ওঠাউটি করা যাবে? এজন্যই আমি আগেই সিগন্যাল দিলাম, ওঠাউটি করতে পারবেন না। যতটুকু কথা বলি, মন চাই কাজ এখানে করা যাবে না। আপনার মনের মতো সব হবে না, এখানে হবে ইসলামের মতো। আপনার মনটাকে ইসলামের মতো বানান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো যেই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করছি, বড় ছোট্ট সূরা, যদিও আকার ইঙ্গিতে ছোট দেখা যায়। 4 ইমামের বড় বড় ইমামের এক ইমাম, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন, লাউলাম ইয়ানজিল গায়রা হাযিহি সূরা লাকাফাতিন নাস। আল্লাহ যদি কোরআনের 113 সূরা নাজিল নাও করতেন, শুধুমাত্র সূরা আসরটা নাজিল করতেন, আর এই সূরা আসরের উপর যদি গোটা দুনিয়ার মানুষ আমল করত, সবাই নাজাত পাইয়া জান্নাতি হয়ে যাবে। এই সূরা আসর নাজাত পাওয়ার জন্য এর উপরে আমল করলে যথেষ্ট। একজন মানুষ তার পুরো জীবনটা যদি এই সূরা আসরের উপরে কাটায় দেয়, ও জান্নাতি হয়ে কবরে যাবে। আসর এই শব্দ দ্বারা কেন আল্লাহ নামকরণ করলেন সূরার? কারণ এই সূরার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ আসরুন শব্দটা নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? ওয়াল আসর। আসরুন শব্দ আছে না নাই? আসরুন শব্দ আছে, এজন্য আল্লাহ এই সূরাকে আসর দ্বারা নামকরণ করা হয়েছে। আসরুন শব্দের 2 অর্থ। কয় অর্থ? 2 অর্থ। আসরুন শব্দের এক অর্থ হলো আসরের নামাজ। 2 নাম্বার আসরুন শব্দের অর্থ হলো সময়। আল্লাহ শপথ করেছেন। আপনারা বলেন, কোরআনের ভিতরে কোনো মিথ্যা আছে? সবাই বলেন। আচ্ছা, আপনারা বললে কি সত্য? আপনারা না বললে কি কোরআন মিথ্যা? বলেন, কোন অংশে কমা? কোরআনের এমন একটা পিওর কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, যারা সন্দেহ করবে ঈমান নেই। এমন একটা কিতাব যার ভিতরে ভুল নাই। দুনিয়ার লেখক বই লিখে, বইয়ের শুরুতে যাই লিখে না কেন, বইয়ের শেষ ভাগে আইসা লিখিয়া দেয়, আমার বইয়ের ভিতরে যদি কোনো ভুল পাওয়া যায়, কারো দৃষ্টিগোচরে যদি পাওয়া যায়, আমাকে যদি জানাইয়া দেওয়া হয়, পরবর্তী সংস্কারে গিয়া আমি সংশোধন করে দিব। কিন্তু আমার আল্লাহ যেই কিতাব নাজিল করেছেন কোরআন, কালামুল্লাহ, কার কথা? আল্লাহর কথা, কালামুল্লাহ। এই কোরআন যার ভিতরে কোনো ভুল নাই, যার ভিতরে কোনো সন্দেহ নাই, যারা সন্দেহ করবে তাদের ঈমান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন 114 সূরা, যার ভিতরে কোনো ভুলই নাই। এরে আল্লাহর গোলাম, এরপরেও আল্লাহ শপথ করেছেন, যার ভিতরে ভুল নাই তার ভিতরে তো শপথ করার দরকার নাই। এটা আমাদের আকলের কথা, কি না? আমরা যারা দুনিয়ার মানুষ, 100 কথা বললে 95 মিথ্যা বলি, যার কারণে আমার কথা বিবি বিশ্বাস করে না, আমার কথা আমার অধীনস্থরা বিশ্বাস করে না, আমার কথা আমার উস্তাদেরা বিশ্বাস করে না, আমার কথা আমার বন্ধু বিশ্বাস করে না। এজন্য বন্ধুরে বিশ্বাস করাইবার জন্য আমি কসম করিয়া যখন বলি, আল্লাহর শপথ, এই কথাটা আমি সত্য বলতেছি। এই মাইকলা কই
ওই একটু ক্যাকের শব্দ হয়, একটু বন্ধ করো ভাই, আওয়াজ সুন্দর। এরে আল্লাহর গোলাম, আমার আপনার কসমের উদ্দেশ্য ভিন্ন, আল্লাহর কসমের উদ্দেশ্য ভিন্ন। আমি আপনি কথাটা মিথ্যা থেকে সত্য রূপান্তরিত করার জন্য কসম করিয়া দেই। আমার আল্লাহ মিথ্যার জন্য কসম করে না। আল্লাহ কসম করলেন কেন? আল্লাহর কসম করার কারণটা কি? মুফাসসিরিন ইকরাম জবাব দেয়, আল্লাহ কেন কসম করেছে? কোরআনের ভিতরে মিথ্যা নাই, কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোরআনে কোনো ভুল নাই, কোরআনের ভিতরে কোনো মিথ্যা নাই। কসম করার কারণ একমাত্র ওই কথাটা, যেইটা আল্লাহ কসম করেছেন, ওই কথাটা বান্দার অন্তরে আরো দৃঢ় করার জন্য। কোরআনের সব কথাই সত্য, তবে এই কথাটা আরো দামি, এই কথাটার মূল্য ওই কথার থেকে আরো বেশি, এইটা বুঝানোর জন্য আল্লাহ কসম করেছেন। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والسماء والطارق وما أدراك ما الطارق والشمس وضحاها والقمر إذا تلاها والفجر وليال عشر والشفع والوتر والعاديات ضبحا فالموريات قدحا ويل لكل همزة لمزة والضحى والليل إذا سجى والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجالين بخا قرآن كلام الله بشنو قديماستی نينو আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন। কোন সময় আল্লাহ চন্দ্রের কসম, সূর্যের কসম করেছেন, কোন সময় আমার আল্লাহ দিনের কসম করেছেন, রাতের কসম করেছেন, কোন সময় আল্লাহ তিনের কসম করেছেন, জাইতুনের কসম করেছেন। আবার কোথাও আল্লাহ কোন জায়গায় আল্লাহ আসরের শপথ করেছেন, কসম করেছেন। তার মানে আসর শব্দটা বড় দামি একটা শব্দ। সময় বড় দামি সম্পদ, সময়ের বড় দাম, সময়টা বড় দামি সম্পদ। আসরের নামাজটা বড় দামি নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে আরেক জায়গায় বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক বলেন, সব নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। মধ্যবর্তী নামাজ কোনটা? নামাজ কয় ওয়াক্ত? সবাই পড়ি তো, সবাই পড়ি। নামাজ দিয়েছেন আল্লাহ কয় ওয়াক্ত? দিয়েছিলেন 50 ওয়াক্ত। আল্লাহর নবীকে আল্লাহ বারবার কাছে নিয়া ঘুমাইতে 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 5 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর শুনিয়া নেন, সময় লাগায়া আপনার যেই উম্মতি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সময় সঠিক মতো আদায় করবে, দিয়েছিলাম 50 ওয়াক্ত,
কমাইয়া দিলাম 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিব। কোন চুস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদার ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন ঘৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। নামাজ দিলেন আল্লাহ 5 ওয়াক্ত, অথচ এই নামাজ আমরা পড়তে চাই না। দাবি করি উম্মত, দাবি করি বান্দা। আমার নবী জানাই যারা বান্দা দাবি করিয়া বন্দেগী করবে না ওরা আমি আল্লাহর বান্দা না। যারা উম্মত দাবি করিয়া সুন্নাত মানবে না, দাড়ি রাখবে না, ওরা আমার উম্মত না। সুন্নাত মানবে তো উম্মত, সুন্নাত মানবে না তো উম্মত দাবি করতে পারবে না। এরে আল্লাহর গোলাম, ও কুষ্টিয়া কুমারকারীর মুসলমান, এ আল্লাহর গোলামেরা, পর্দার অন্তরালার মা বোনেরা, এমন একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। সময় যদি দেন কিছু কথা কিঞ্চিত বলার চেষ্টা করব, সব সম্ভব হবে না। আল্লাহর নবীর সাহাবীদের ভিতর একটা আমল ছিল, বড় আমল। আমলটা কি? আমল হলো এই আমল, যখন কোন সাহাবীর সাথে দেখা হইতো, দেখা হওয়ার সাথে সাথে এক সাহাবী আর একজন সাহাবীকে সূরা আসর তেলাওয়াত করিয়া শুনাইয়া দিতি। সালামু কবলাল কালাম। মায়ার নবী কয় আগে সালাম পরে কালাম। সাহাবায়ে কেরামের সাথে দেখা হওয়ার সাথে সাথেই সালাম, সালামের পর অন্য কোনো কথা না, একমাত্র কথা সূরা আসর তেলাওয়াত শোনানো, এরপরে অন্য কথা। কণ্ঠের অবস্থা বুঝতে পারছেন? একটু টান দিতে যাই গলা থেকে কেটে যায়। আমি যদি বেশি জোরে টান দিতে যাই তাইলে সব শেষ, কিছুক্ষণ কথা বলতে পারবো না। যতটুকু যেভাবে বলি, কি আপনারা থাকবেন না ভাববেন? থাকবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই সাহাবায়ে কেরামের অনুসৃত পথ অনুসরণ করে আপনাদেরকেও সূরা আসর তেলাওয়াত শোনায়া দেওয়ার সুযোগ হয়েছে। এবার কিছু ভিতরগত কথায় যাই, যাব না থাকবে? যাব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আসর শব্দের কয় অর্থ বললাম? আরো জোরে বলেন। 1 নাম্বার বলেন। হ্যাঁ, 1 নাম্বার আসরের নামাজ। আগে যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, সব নামাজের হেফাজত করো, বিশেষ কইরা মধ্যবর্তী নামাজের হেফাজত করো। মধ্যবর্তী নামাজ আবার কোনটা? কোন নামাজ মধ্যবর্তী নামাজ? বলে রাতের 2 ওয়াক্ত নামাজ, এক হলো মাগরিব আর এক হলো এশা। দিনের শুরুর ভাগের নামাজ হলো ফজর, দ্বিপ্রহরের নামাজ হলো জোহর, মাঝখানে কোন নামাজ? আরো জোরে বলেন। এই মাঝখানের নামাজ হলো আসরের নামাজ। যারা আসরের নামাজ পড়বে আল্লাহ জমিনের ভিতর 2 দল ফেরেশতা নিযুক্ত করে রাখছে জমিনটাকে পাহারা দেওয়ার জন্য। কয় দল? আরো জোরে বলেন। 2 দল। এই 2 দল ফেরেশতারা জমিনটাকে পাহারা দেয়। জমিন পাহারা দেনেওয়ালা 2 দল ফেরেশতা, এক দল দিনে ডিউটি পালন করে আর এক দল রাতের বেলা পালন করে। দিনের ডিউটি পালন করনেওয়ালা ফেরেশতারা, সমস্যা কি ভাই তোমার? সরে যাও, তুমি ওখান থেকে সরে যাও, এই ডিস্টার্ব হইলে হবে না। না না সমস্যা
দিনের ডিউটি পালন করনে বলা ফিরিস্তারা। এই আমি কথা বলি, এই ফাঁক দিয়ে উঠাউঠি শুরু। আমি আগেই বলছি সিগন্যাল দিলে আমি মোনাজাত দিব। কি আমার মানদণ্ড আমি বাতায় দিছি না? আপনারা উঠলে আমি মোনাজাত বুঝবো যে আপনারা ধৈর্যচ্যুত হন। আর অধৈর্যের সাথে কোনো দিনের কথা শোনানো জায়েজ নেই। কি ভাই ঠিক বলেন? তার মানে কি আপনারা এখন মোনাজাত দিতে পারেন? আরেকটু বলার সুযোগ আছে না? আচ্ছা, আল্লাহ কবুল করেন। যেইভাবে ঠিক বলা শুরু করছেন, আল্লাহ এই ঠিকঠাক বইলেন, একটু একসাথে বইলেন, আলাদা আলাদা দরকার নেই। তো যারা দিনের ডিউটি পালন করে, দিনের ডিউটি শেষ হয় আসরের নামাজের পর। দিনের শেষ নামাজ আসরের নামাজ। মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ, বড় দামি নামাজ। আল্লাহ বলেছেন কোরআনে। তো আসরের নামাজের পর দিনের ডিউটি পালন করেনেওয়ালা ফিরিস্তারা চলে যায়, রাতের ফিরিস্তারা এসে যায়। দিনের ফিরিস্তারা রাতের ফিরিস্তাদেরকে ডাক দেয়, ডাক দেয়া দেয়া কয়, ও রাতের ডিউটি পালন করেনেওয়ালা ফিরিস্তারা শুনো, এই বান্দা আমরা তাকে দিনের শেষ ভাগের নামাজ আসরের নামাজে পাইলাম। এ বড় ভালো বান্দা, এ বড় ভালো মানুষ, ওরে আসরের নামাজের জামাতে পাইছি। সুতরাং তার ব্যাপারে আমাদের সত্যায়ন হলো সে ভালো, তার ব্যাপারে আমাদের কোনো খারাপই কিছু নাই। তার ব্যাপারে আমরা সার্টিফিকেট দিলাম সে একজন ভালো বান্দা, একজন ভালো মানুষ। আমরা তার কল্যাণ কামনা করি। ও রাতের ফিরিস্তারা শুনো, তোমরাও এই বান্দার কল্যাণকামী হও। কোন নামাজ পড়লে ফিরিস্তারা দোয়া করে? এরে আল্লাহর গোলাম ভালো করে বুঝবে। নদীর ভিতরে দেখবেন মাছ দেখা যায়, এই মাছের ভিতরে সরদার আছে, আছে না নাই? মাছের সরদার যেই দিকে যায়, সেলাবেলা মাছগুলো ওই দিকে যায়। মানুষের ভিতরে সরদার মানুষ আছে, আছে না নাই? জিনেদের ভিতরেও সরদার জিন আছে, উটের ভিতরেও সরদার উট আছে। সরদার উট যেদিকে যায়, তার সঙ্গ ভঙ্গ উঠেরা তার পিছু পিছু যায়। তো ঠিক ওই রকম দিনের ভিতরেও সরদার দিন আসে। এই সরদার দিন আজকে জুমার দিন, সরদার দিন ইয়াউমুল আরাফা, সরদার দিন ইয়াউমুল হাজ, এগুলো সব দিনের মধ্যে দামি দামি দিন। রাতের মধ্যে দামি রাত আছে না নাই? রাতের মধ্যে দামি রাত লাইলাতুল কদর, লাইলাতুন মিন নিসফি শাবান। এরে আল্লাহর গোলাম, এইগুলা রাতের ভিতরেও দামি রাত আছে, দিনের ভিতরে দামি দিন আছে। পশু পাখির ভিতরেও দামি পশু পাখি আছে, মানুষের মধ্যে সরদার মানুষ আছে, পশুর মধ্যে সরদার পশু আছে। এরে আল্লাহর গোলাম, ইবাদতের মধ্যেও সরদার ইবাদত আছে, নামাজের মধ্যে সরদার নামাজ আছে। ফজরের নামাজ 2 নাম্বার, আসরের নামাজ। যেই বান্দা যেই বান্দি ফজর এবং আসরের নামাজ আদায় করে নিবে, আল্লাহ নবী বলেন এরা হলো সরদার উম্মত, সরদার বান্দা, আবেদে সরদার। কথাখন ঠিক কি ঠিক না? এরে আল্লাহর গোলাম, মুনাফিকেরা ফজরে উঠতে পারে না, কিন্তু ঈমানওয়ালারা, দামি যারা, আবেদে সরদার যারা, তারা ফজরে উঠিয়া যায়। এরে আল্লাহর গোলাম, এই জন্য আমি ফজর কাজা করা কোনো বয়ান করব না, আমি বয়ান করব অল্প, যাতে ফজর ধরা যায়। তখন ঠিক কিনা? কারণ সারা রাতের বয়ান যদি এক পালায় দেওয়া হয়, ফজরের 2 রাকাত সুন্নাত অপর পালায় যদি রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নাতের দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। এই জন্য দামি লম্বা বয়ান না, অল্প সংক্ষেপ বয়ান করিয়া চলিয়া যাব। আল্লাহ বলে আসর বড় দামি নামাজ। ওয়াল আসর, আসরুন শব্দের অর্থ হলো আসরের নামাজ।
আর আসরুন শব্দের অর্থ হলো সময়। আল্লাহ সময়ের শপথ করেছে না করে নাই? আরো জোরে বলেন। সময়ের শপথ করেছেন। সময়ের শপথ আল্লাহ পাক করেছেন, তার মানে সময় বড় দামি সম্পদ। এরে আল্লাহর গোলাম, এই সময় যদি হেলাই কাটাইয়া ফেলান, সময় কিন্তু কারো জন্য বসে থাকে না। সময় স্রোতের মতো, নদী স্রোতের মতো বইয়াই যাবে। এই সময় ধরে রাখতে পারবেন না। এরে আল্লাহর গোলাম, সানাউল্লাহ পানিপতি তাফসীরে বাইজাবির লেখক, উনি বলেন আমি সময়ের মূল্যায়ন শিখেছি একজন বরফ বিক্রেতার থেকে। বরফ বিক্রেতা চিল্লা চিল্লা কয়, ইরহামু মাইয়াদুবু রাসু মালিহি। ও ক্রেতা ভাইরা, আমার বরফ কিনিয়া নেন, আমার মূলধন গলিয়া যায়। যার মূলধন গলে যায় তাকে হেফাজত করেন, তাকে একটু রক্ষা করেন, বাঁচান। তার মানে বরফ গলিয়া যায় সময়ের সাথে সাথে, বরফ কিনিয়া তাকে মুক্ত করেন, মূলধন বাঁচায়া দেন। এরে আল্লাহর গোলাম, সময়টা হলো মূলধন। আপনি যত নাফরমানি করিয়া করিয়া চলেন না কেন, সময় চলিয়াই যাবে, আর ধরিয়া আনতে পারবেন না। সময় চলেই যাবে। এই সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। সময়টাকে যদি আপনি দুনিয়ার লাইনে লাগান, দুনিয়ার লাইনে বড় হয়ে যাবেন। যারা দুনিয়ার লাইনে লাগাইলো, দুনিয়ার ভিতরে তারা বড় বড় সম্পদের মালিক হয়ে গেল, গাড়ি বাড়ির মালিক হয়ে গেল, টাকাওয়ালা হয়ে গেল। সময় কাজে লাগাইয়া যেই মানুষটা সময়ের মূল্যায়ন কইরা দুনিয়ার পিছনে ছুটছে, এখন নজর করিয়া দেখেন, আগে চালাইতো রিক্সা, আগে পান বিড়ি বিক্রি করতো, এখন দেখা যায় বড় গাড়ি বাড়ির মালিক। তখন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, অনেক রিক্সাওয়ালা দেখা যায় যারা অন্যের রিক্সা নিয়ে চালায়, 6 মাস যাইতে না যাইতে নিজে রিক্সা কিনিয়া ফেলাইলো। আর একজন রিক্সাওয়ালা 3 বছর ধরিয়া অন্যের রিক্সা চালাই, এখন অন্যের রিক্সা। তোমার পরিবর্তন আসলো না, এর পরিবর্তন কেমনে আসলো? যার পরিবর্তন আসে নাই তার কাছে প্রশ্ন করা হলো, ভাই তোমার কেন পরিবর্তন হলো না? তুমি 3 বছর আগেও পরের রিক্সা, এখনো পরের রিক্সা চালাও। ওই ব্যক্তি 6 মাস যাইতে না যাইতে নিজে রিক্সা কিনলো, কিভাবে সম্ভব বলো? যে 3 বছরেও কিছু করতে পারে নাই, ও কয় আমি তো ঠিকঠাক মতো দিনের বেলা রিক্সা চালাই, আমি তো রিক্সা চালানো বন্ধ করি না, কেন তার উন্নতি সাধন হলো, আমার কেন হলো না? এটা আমি বলতে পারবো না। যার উন্নতি সাধন হলো তার কাছে গিয়া প্রশ্ন করা হলো, ও আল্লাহর গোলাম, তুমি বলো তোমার কেমনে উন্নতি হইল বলো। আল্লাহর গোলাম ডাক দিয়া কয়, হে ভাই, আমার উন্নতি হওয়ার কারণ আমি সময়টাকে নষ্ট করি না, কারণ এইটা আমার রিক্সা না। পরের রিক্সা আমার দিনে 300 করে দেওয়া লাগে, কোন জায়গায় 350 400 ভাড়া মারুক আর না মারুক, 300 350 400 দেওয়াই লাগবে। আমি রিক্সা নিয়া ওই রিক্সা শুধু মুছিয়া ঘরে তুলিয়া রাখছি না, না, আমি রাতের ঘুম কমাইয়া রাতের বেলা আমি টিপ মারছি। আর রাতের ভাড়া বেশি পাওয়া যায়, দিনের থেকে রাতের ভাড়া বেশি না কম? আরো জোরে কোন? গতকাল এক আল্লাহর বান্দা আমি দেখলাম হাউস বিল্ডিং এ মাহফিল সারিয়া যাওয়ার পথে, আমি যখন হাউস বিল্ডিং এর ওখানে উপস্থিত, এক আল্লাহর বান্দা রিক্সা ঠিক করতেছে। ডাক দিয়ে কয়, ভাই আমি খালপাড় যাব, মাত্র যাইতে 10 টাকা ভাড়া। রিক্সাওয়ালা কয় 10 টাকা দিনের ভাড়া দিলে আমি যাব না। কয় টাকা লাগবে? কয় 30 টাকা। এক আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, আমি যাব মেট্রো রেলের ওখানে যাব। মেট্রো রেলে যাবেন বলে এখন লাগবে
200 টাকা। কয় টাকা? দিনের ভাড়া 20 টাকা, রাতের ভাড়া 200। এরে আল্লাহর গোলাম, দিনের আমলের থেকে রাতের আমলের দাম বেশি। কথা গান ঠিক কিনা? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর গোলাম, দিনের আমলের থেকে রাতের আমল বড় দামি আর গুরুত্বপূর্ণ আমল। যেমন ভাবে দিনের ভাড়ার থেকে রাতের ভাড়া বেশি, রাতের আমলও আমার আল্লাহর কাছে বেশি। এরে আল্লাহর গোলামেরা, রাতের বেলা যেই বান্দারা আল্লাহর দরবারে দাঁড়াইয়া যায়, নামাজে দাঁড়াইয়া যায়, আমার আল্লাহ ইয়ানজিলু কুল্লা লাইলাতিন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। মায়ার নবী কয়, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া নাও, আমার আল্লাহ প্রত্যেকটা রাত, আমার আল্লাহ রাতের তৃতীয় ভাগে এই যে আসমানটা আমরা দেখতে পাই, এই আসমানের উপরে আইসা যায়। আমার আল্লাহ আইসা আইসা ডাক দিতে থাকে, ডাক দিয়া দিয়া বলতে থাকে, আয় কে কি চাবি, মান ইয়াদউনি ফাস্তাজিব লা। এ দুনিয়ার বান্দারা, এখন আমাকে যে ডাকবি, আমি আল্লাহকে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ সাড়া দিতে দেরি করব না। নবী বলেন, আল্লাহ ডাক আসিয়া ডাক দিয়া দিয়া বলতে থাকেন, আলা মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা চাহনে ওয়ালা, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ফাগফির লাক, ক্ষমা করিয়া দিব। আলা মুস্তারজিকিন, কে আছো ক্ষমা চাহনে ওয়ালা, কে আছো রিজিক চাহনে ওয়ালা। আলা মুস্তারজিকিন, কে আছো রিজিকের অভাব, আমার কাছে রিজিক চাও, আমার কাছে রিজিক চাইলে ফারজুকালা, আমি আল্লাহ রিজিক দিয়া দিব। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী কয়, আমার আল্লাহ এই আসমানে আইসা রাতের বেলা রাখতে থাকে, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে, ও বান্দা কে কি চাবি, আয় আমার কাছে আইসা চাও, আমি আল্লাহ তোমারে চাওয়া মাত্রই দিয়া দিব। রাত্রে আল্লাহ দেওয়ার জন্য হাজির হয়, অথচ আমরা নেওয়ার জন্য হাজিরা দেই না। কথা কোন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে যাইয়া ডাক দেয়, আল্লাহ ডাকতে থাকে, ও বান্দা কে কি চাবি, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দিয়া দিব, দিয়া দিব। তুই যে আমার কাছে চাও না, এই জন্য আমি আল্লাহ তোরে দেই না। দুনিয়ার লাইনে সময়টা কাজে যারা লাগাইলো, দুনিয়ার লাইনে তারা বড় হইয়া গেল। এরে আল্লাহর গোলাম, সময়টা যারাই কাজে লাগাইলো তারাই বড় হইয়া গেল। যারা সময় কাজে লাগায় না তারা বড় হতে পারে না। দিনের লাইনে যারা সময় কাজে লাগাইলো তারা দিনের লাইনে বড় হইয়া গেল। কথা কোন ঠিক কি ঠিক না? দিনের লাইনে কারা সময় লাগাইছে, কষ্ট হয় নাকি আপনাদের? এই উঠাউঠি ভাব যদি শুরু হয়ে যায়, আমি আর সামনে যাব না, বারবার খালি উঠাউঠি। আল্লাহ কবুল করেন বলেন আমিন। বসে থাকার তৌফিক দান করেন বলেন আমিন। দুনিয়ার লাইনেও যারা সময় কাজে লাগায় বড় হয়, দিনের লাইনেও লাগাইলে বড় হয় কি হয় না? দিন মানে বুঝছেন আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তায় যারা সময় লাগায় তারাও আল্লাহর কাছে দামি হয়ে যায়। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেন নাই এমন কোন মানুষ হয়তো এখানে নাই, সবাই নাম শুনেছেন। ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম
কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনীতে পাওয়া যায়। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি উনি সময়টাকে কাজে কেমন লাগাইছে। কাসেম নানতুবি রাত্রের বেলা আল্লাহর গোলামি করতেন, দিনের বেলাও গোলামি করতেন। শুধু তা না, কাসেম নানতুবি কয় আমার মনে চায় আমরা খোঁজার চেষ্টা করি কোন সুযোগ পাবো, কখন একটু ইবাদতের সুযোগ পাবো। সব সময়টা কাজে লাগানোর চেষ্টা করতেন। একটা সেকেন্ড সময় তার থেকে হেলাই কেটে যাবে এটা কাসেম চাইতেন না। কাসেম নানতুবি কয় বাথরুমে যাওয়ার পরে কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই, জিকির করা জায়েজ নাই, তবে বাথরুমেও সময় কাজে লাগানো যায়, কাজে লাগানো যায়। এমনে লাগানো যায়, বলে কোরআন তেলাওয়াত করা যায় না, জিকির করা যায় না, বাথরুমেও সময় কেমন ভাবে কাজে লাগানো যায়। কাসেম নানতুবি কয় আল্লাহর নবী বলেছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অঙ্গ। কিসের অঙ্গ? পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা ঈমানের অঙ্গ। বাথরুমে যাওয়ার পর বাথরুম একটু পরিষ্কার করিয়া ফেলাও, ময়লা হইছে পরিষ্কার করো, ঈমানের অঙ্গ। পরিষ্কার করবা তো আমলনামায় সওয়াব হবে। কাসেম নানতুবি উনি বাথরুমে বইসা বইসা বদনা পরিষ্কার করতেন, এইটাও সওয়াব। এরে আল্লাহর গোলাম। আর বর্তমানে দেখা যায়, বলবো বর্তমানেটা, উনারা সময় তালাশ করতেন কেমনে কাজে লাগানো যায়। আর বর্তমান আমার মুরব্বীরা এখন বর্তমান দেখা যায় সময় কেমনে পার করা যায় এই নিয়ে ব্যস্ত। কথা কান ঠিক কি ঠিক না? গত রমজানের ঘটনা বলবো। গত রমজানের ভিতর এক আল্লাহর বান্দা মুরব্বী আসরের নামাজের আগ দিয়া ছোট ছোট নাতি পুতিকে নিয়া লুডো খেলা শুরু করছে, কিরাম বোর্ড শুরু করছে। এরে আল্লাহর গোলাম কেউ বাবা তাস শুরু করে। আমি একজনকে বললাম ভাই তাস খেলেন কোন, রোজা রাখছেন কিনা? কয় রোজা রাখছি। তাস খেলেন কোন? ভাই সময় কাটে না, লুডো খেলি সময় কাটে না, ক্রাম বোর্ডের আড্ডায় সময় কাটে। কয় হুজুর কিছু তো খাই নাই। খাইলে আপনারা কইছেন দুই জিনিস করলে রোজা ভাঙে, এক নাম্বার খাইলে, দুই নাম্বার ইচ্ছাকৃত বিবির সাথে মোলাকাত করলে। ইচ্ছাকৃত খাওয়া, ইচ্ছাকৃত বিবির সাথে মোলাকাত, এই দুইটাই রোজা ভাঙে। তাই এই দুইটার তো কিছু করি নাই, তাইলে সমস্যা কোথায়? আমাদের বর্তমানের সময় কিভাবে পার করলে হয়? আমরা সময় কাটায় দিতে পারলেই ব্যস্ত। মুরব্বীরা আমাদের আকাবিরিন আবু আবে আজদাদদের জীবনীতে পাওয়া যায় তারা সময় তালাশ করতেন কোন সময় একটু ইবাদতে কাটানো যায়। রমজান মাস দামি নেওয়া দামি, আরো জোরে বলেন। রমজানে যদি কেউ একটা নফল ইবাদত করে একটা ফরজের সমতুল্য সওয়াব, যদি একটা ফরজ ইবাদত করে 70 গুণ ফরজের সওয়াব। এরে আল্লাহর গোলাম, রমজানে আমি নেক আমল করব তো যেমন তেমন, এখন লুডুর আড্ডায়, তাসের আড্ডায়, জুয়ার আড্ডায় সময় যায়। অথচ মায়ার নবী বলেছে 3 ব্যক্তি ধ্বংস। এক নাম্বার সেই বান্দা মা বাবা পাইল, বাবা আমার খেদমত করতে পারলো না, ওই বান্দা ধ্বংস। 2 নাম্বার যেই বান্দা নবীর নাম শোনার পরে দুরূদ পড়ি না, ও ধ্বংস। 3 নাম্বার রমজানুল মোবারক পাইল, রমজানের হক আদায় করতে পারলো না, রমজানে ইবাদত করতে পারলো না, আমল নামার গুনাহ জড়াইতে পারলো না, নেক আমল নামাই তুলতে পারলো না, এ বড় ধ্বংস। এরে আল্লাহর গোলাম, এই রমজান মাস হলো মুমিনের জন্য আমলের সিজন। কথা কোন ঠিক কি ঠিক না? সিজন যখন এসে যায় ওই সময় কিন্তু ব্যবসায়ীরা ঘরে ঘুমায় না। যারা ঘুমায় তারা কখনো সফল ব্যবসায়ী না।
এই জন্য মায়ার নবী শিখাইছে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে দুনিয়ার উম্মত, তোমরা রজব এবং শাবান মাসে আল্লাহর কাছে বরকত চাও। যেই মাস চলতেছে শাবান মাস, এর পরের মাস রমজান মাস। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী বলেন রমজান মাস আসার আগে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছ থেকে বরকত চেয়ে নাও। ও আল্লাহ গো, আপনি আমাদেরকে বরকত দান করেন, বরকত দান করেন। কোন মাসে বলে? রজব এবং শাবান মাসে। অথচ বাংলার ব্যবসায়ীদের দিকে তাকাইলে মনে হয় রজবেও বা বরকত চায় না, শাবানেও বরকত চায় না, যত বরকত চায় সব কি রমজানে। এখন দোকান খুলবে সকাল 8টা, বন্ধ করবে সন্ধ্যা 8টা, কিন্তু রমজানে গিয়া দেখবেন সকাল 8টার সন্ধ্যা 8টা না, রাত দিন 24 ঘন্টা দোকান তার খোলা। অনেক ব্যবসায়ী দেখা যায় রোজাও রাখে না, নামাজও পড়ে না, তারাবিও পড়ে না, আছে না নাই? ব্যবসায়ের ভিতরে নেমে গেছে। ওর কাছে সব থেকে বড় ব্যবসার সিজন হলো রমজান। নবী শিখাইছে বরকত চাও রজব এবং শাবান, আরো বরকত চাই রমজান। বরকত যতই চাবি বরকত পাবি না। 2 টাকা ব্যবসা করবি, 1 লক্ষ লাভ হবে, 2 লক্ষ তোর খরচ হয়ে যাবে, তোর সন্তানের অসুস্থতা বেড়ে যাবে, তোর বিবির অসুস্থতা বেড়ে যাবে। এরে আল্লাহর গোলাম, ঘরে টাকা তুলতে পারবি না। কারণ কি? কারণ তুমি জায়গা মতো চাও নাই, জায়গা মতো নিতে পারো নাই। রজবে এবং শাবানে আল্লাহর কাছে বরকত চাইলে আল্লাহ বরকত দিয়ে দিত। কতক্ষণ ঠিক কি ঠিক নাই? রজবে এবং বরকত চাই নাই, শাবানেও চাই নাই, রমজানে চাই। অথচ মুমিনের সিজন এই সময়টা আল্লাহর কোরআনের তেলাওয়াত, এই সময়ে জিকির, এই সময়ে নামাজ, এই ইবাদত যদি করতে পারো, এরে আল্লাহর গোলাম, রমজানটা হবে সার্থক। রমজান মাসের আগে আমার আল্লাহর নবী বরকত চাইতে বলছে, আর রজব মাস শাবান মাস আসার সাথে সাথে নবী আবার শিখাইছে আহসু হিলাল শাবান লিরমাদান। এই শাবান মাসে তোমরা শাবানের চাঁদ গণনা করো, গণনা করো, রমজান তালাশ করো, কবে রমজান আসবে। এরে আল্লাহর গোলাম, শাবানের কিছু কথা বলিয়া যায়, ওই সূরা আসরের সব তাফসীর শেষ করা সম্ভব হবে না, কিঞ্চিত আসরের কথাও শেষ করতে পারবো না, সময় সংক্ষেপ। একটু রজবের শাবানের কিছু কথা বলে যায়। শাবান মাসের ভিতর আমার নবী বেশি বেশি রোজা রাখতেন। কি রাখতেন? আরো জোরে বলেন, কি রাখতেন? বেশি বেশি রোজা রাখতেন। কারণ এইটা প্রস্তুতিমূলক ট্রেনিং। মুহাদ্দিসিনে কেরাম বলেন নবী বেশি রোজা রাখার কারণ, রমজানের ভিতর যদি হঠাৎ কইরা রোজা রাখা শুরু করো, অসুস্থতা আসতে পারে না, পারে না? এই জন্য নবী এই শাবান মাসের শুরুর দিকে রোজা রাখতেন। এই রোজা রাখতেন ভেঙে ভেঙে। অনেক মা বোন, ও পর্দার অন্তরালার মা, অনেক মা বোন আছে যারা শারীরিক অসুস্থতার কারণে 5 দিন বা 7 দিন রোজা রাখতে পারে না রমজানে। তাদের জন্য সুবর্ণ সুযোগ শাবান। এই শাবান মাসে রমজানের প্রস্তুতিমূলক ওই পুরানো রোজাগুলো একটু রাখিয়া দেয়। রমজানের ভিতর ওই রোজা আগে আপনার প্রস্তুতিমূলক হইয়া যাবে, রমজানের কাজা রোজাগুলো রাখা হয়ে যাবে। আবার আইয়ামে 20, 13, 14, 15 এই রোজাগুলোও রাখতে পারেন। মায়ার নবী রাখতেন। কারণটা কি? হাদিসের মধ্যে পাওয়া যায়, মায়ার নবী বলেন যারা আইয়ামে 20 মাসখানের রোজাগুলো যারা রাখে, আল্লাহ তাআলার বদজিন থেকে, জাদুকরদের জাদু থেকে ওই বান্দাকে আল্লাহ হেফাজত করেন। কিছু দুষ্টু জাদুকর আছে যারা এই চন্দ্র যখন, সূর্য, চাঁদ যখন পুরোপুরি উঠে যায়, মানে মাঝখানের দিকে, ওই সময় তারা জাদুবিদ্যা চালায়। জাদুবিদ্যা চালায়া মানুষের ক্ষতি করে। কিছু জিন আছে এরা মানুষের ক্ষতি করে। এই ক্ষতি থেকে অনেক দেখবেন অসুস্থতাই কাটে না। কি কাটে না? অসুস্থতাই কাটে না। আল্লাহর নবী বলেছেন যারা আইয়ামে 20 রোজা, 13, 14, 15 রোজা রাখবে, আল্লাহ তাআলা দুষ্টু জিন এবং বদ সাধুদের ওই জাদু মন্ত্র থেকে ওই বান্দাকে আল্লাহ হেফাজত করবে।
পর্দার অন্তরালার মা বোনেরা, অনেক মা বোন এমন আছে যারা গোপন বিষয়ে মাসআলা বারবার জিজ্ঞাসা করে। অনেক মা বোন এমন আছে, এই রকম অনেক জায়গায় শোনা যায় আলেমারা এই রকম তাদের কাছে প্রশ্ন করে, অসুস্থতা কেন 5 দিনের বেশি চলে যায়, অনেকের 10 দিন 20 দিন চলে যায়, কেন যায়? আইয়ামে বীজের রোজা শুরু করিয়া দাও, দেখবা আর ওই রোগ না। তারা যাবে ইনশাল্লাহ। মুরব্বীরা আর একটা কাজ করে, সেই কাজটা কি? শেষের রোজাটা রাখার চেষ্টা করে, শাবানের শেষের রোজা। তার মানে আবার তারা কয়ও এই কথাও বলে যে চাঁদ উঠছে দেখছি কি দেখি নাই, রোজাটা রেখে দিলাম, যদি চাঁদ উঠেও থাকে রোজাটা আমার হয়ে গেল, চাঁদ যদি না ওঠে তাও তো একটা রোজা হলো। এই রোজাটাকে বলা হয় ইয়াউমুশ শক, সন্দেহের রোজা। সন্দেহের রোজা এটা রাখা জায়েজ, কথা বলেন, জায়েজ নাই। রাসূল শাবানের শুরুর দিকে রোজা রাখতেন, শেষের দিকে রাখতেন না, কারণ রমজান এবং গয়রে রমজানের ভিতরে একটু তাফারুদ রাখা দরকার, একটু পার্থক্য থাকা দরকার। রমজানের রোজা আবার যদি আগের মাসেও এরকম ধারাবাহিক রোজা রাখি, তাইলে তো রমজান আর গয়রে রমজান এক হয়ে গেল, এটা তো এক করা যাবে না। এজন্য রাসূল শুরুর দিকে মাঝের দিকে রোজা রাখতেন, শেষের দিকে রাখতেন না। খবরদার কেউ এই নিয়তে চাঁদ দেখা গেছে আর না গেছে রোজা রেখে দিবেন না, এটা নিষেধ। তারা যাবে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সময়টাকে কাজে লাগাও, এরে আল্লাহর গোলাম, এই মাসে সময়টাকে কাজে লাগাও। সামনে রমজান আসতেছে, এই রমজানের সময়টাকে কাজে লাগাইয়েন, আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। রশিদ আহমদ গঙ্গুহি সময়টাকে কাজে লাগাইছে, আল্লাহ তাকে দামি বানায় দিয়েছেন। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার ভিতর যারাই সময় কাজে লাগাইছে তারা দুনিয়াতে দামি হয়ে গেছে। যাদের নাম আপনারা শুনতে পান, যাদের নাম সকলের মুখে মুখে শুনেন, ওই পিরোজপুরের আল্লামা দেলোয়ার হোসাইন জাইদি, এমনি তার নাম সবাই নেয় না, সময় কাজে লাগাইছে, দামি হয়ে গেছে। চরমনার জমিনে ঘুমান্ত সৈয়দ ফজলুল করিম, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি সময়টাকে কাজে লাগাইছেন, যার কারণে দামি হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, আওলাদ রাসূল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি সময় কাজে লাগাইছে, যার ফলে বেঈমানের আয়েশা হাতে হাত রেখে কালিমা পড়ছে। সফরের উদ্দেশ্যে বের হয়ে গেছেন হুসাইন আহমদ মাদানী। বের হয়ে যাওয়ার পর রেল স্টেশনে গিয়া হুসাইন আহমদ মাদানী ট্রেনের জন্য অপেক্ষমান। হঠাৎ তার সামনে একদল দম্পতি, হিন্দু দম্পতি তার সামনে হাজির। হিন্দু দম্পতির নারীটা বাথরুমের দিকে যায়, বাথরুমে ঢুকছে, সঙ্গে সঙ্গে আবার বের হয়ে চলে আসছে। কি ব্যাপার, কেন বাথরুমে দাঁড়াইতে পারলো না? এমন অবস্থা দেখার পর হুসাইন আহমদ মাদানী, যাকে আওলাদে রাসূল বলা হয়, আওলাদে রাসূল, রাসূলের আওলাদ হুসাইন আহমদ মাদানী আস্তে আস্তে কদম বাড়াইয়া বাথরুমের দরওয়াজায় গিয়া নজর করে দেখে, এত নোংরা, এত নোংরা, এত অপরিচ্ছন্ন, যার কারণে হিন্দু দম্পতির নারী বাথরুমে থাকতে পারে নাই। এরে আল্লাহর গোলাম, শেষ পর্যায়ে অবস্থা এমন হইয়া গেল, বাথরুম নিজে ঢুইকা পরিষ্কার করা শুরু করছে। সময় কাজে লাগাই, দাঁড়ায় থাকলে তো সময় যাবে, বাথরুম পরিষ্কার করলেও সময় যাবে, ঠিক কিনা? হুসাইন আহমদ মাদানী বাথরুমে ঢুকছে, বাহির থেকে সমালোচনার আওয়াজ, বাহির থেকে সমালোচনা। ওই হিন্দু দম্পতি দুইজন বলা বলি শুরু করছে, দেখছো যেই বাথরুমে আমি দাঁড়াইতে পারলাম না, হুজুর ঢুকছে তো ঢুকছে, আর বের হতেই চাই না। হুজুরদের দোষ আছে না নাই? দাড়ি চাষনেওয়ালাদের দোষ নাই, দাড়ি রাখলে বড় দোষ, কথা কান ঠিক কিনা? দাড়ি রাখলে কেমন যেন
তার পাওয়ার কমে যায়। দাড়িওয়ালা হইলে দুই কথা বেশি শোনায় দেয়, কথা কোন ঠিক কিনা? শোনায় না? দুই কথা বেশি শোনায়। দাড়ি না থাকলে তারে ভয় পায়, দাড়ি থাকলে দুই কথা বেশি শোনায়। মসজিদের ইমামের কথা বেশি শোনায়, আছে না নাই? কথা বলেন। মসজিদের ইমাম মুসল্লিদের কাছে, ওই মহল্লার মানুষের কাছে প্রত্যেকটা চোখ ইমামের জন্য সিসি ক্যামেরা। ইমাম কোন দিকে যায় না যায়, ইমামের জন্য একেবারে সজাগ দৃষ্টি। ইমাম এটা করলো কেন, ওইটা করলো কেন। ইমাম যদি একটু দ্রুত হাঁটে, কয় শালা দাওয়াত পাইছে, এজন্য খাইতে যায়। ও খাওয়া টান ধরছে, এজন্য দৌড়ায়। এবার যখন আস্তে আস্তে ইমাম হাঁটে, কয় জন্মের খাওয়া খাইছে, এর কারণে হাঁটতেই পারে না। যদি মাথাটা একটু নিচের দিকে জিকিরে ফিকিরে একটু হাঁটতে হাঁটতে যায়, কয় বুজুর্গি ভাব দেখায়, আসলে বুজুর্গ না, একটা শয়তান। যদি এদিকে ওদিকে তাকায়, কয় দেখছো হুজুরের চোখ ভালো না। কথা কাম ঠিক কিনা? ইমামের দোষের কোনো অভাব নাই। এরে আল্লাহর গোলাম, ইমামের দোষ না ধইরা নিজের দোষ যদি কেউ ধরতো, ওই আল্লাহর বান্দা একজন মুখলিস হয়ে যাইতো, ও মুসলিহ হয়ে যাইতো, জীবনের গুনাহ মাফ করাইতে সহজ হইতো। নিজের দোষ দেখে না, ইমামের দোষ দেখিয়া বেড়ায়, হুজুরদের দোষ দেখে বেড়ায়। হুজুররা এইটা করলো কেন, ওইটা করলো কেন। ঠিক এইরকম মানুষ এই জামানায় শুধু তা না, ওই জামানায় ছিল। হুসাইন আহমদ মাদানি বাথরুমে ঢুকছে, বাহির থেকে আওয়াজ, কি ব্যাপার? আমি দাঁড়াইতে পারলাম না, হুজুর গেছে তো গেছে, বের হতেই চাই না। এরে আল্লাহর গোলাম, কত ছোট বড় কথা, এত কথা হুসাইন আহমদ মাদানি শুনে কিছুই বলে না। শেষ পর্যায়ে বের হয়ে আসছে। বের হয়ে আসার পর আল্লাহর বান্দিকে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, আপনি কেন বাথরুমে বসিয়া বাথরুমে সময় কাটাইতে পারলেন না? কেন বের হয়ে আসলেন? তাচ্ছিল্যর হাসি দিয়া কয়, দেখছো হুজুর নিজে ঢুইকা দেখছে, এরপরেও আমার কাছে প্রশ্ন করে। এরে আল্লাহর বান্দি, এখন একটু যাইয়া দেখো বাথরুমে বসা যায় কিনা, একটু যাইয়া দেখো। আল্লাহর বান্দি কদম বাড়ায়া, একটা কথা ভালো করে মনে রাখবেন, হুজুরদের যতই মানুষ গালমন্দ করুক না কেন, হুজুরদের কথাই আবার পাবলিক বেশি বিশ্বাস করে। কথা কম ঠিক কিনা? হুজুরের কথাই বিশ্বাস করে। হিন্দু দম্পতির নারী যদিও বাথরুমের অবস্থা খারাপ দেখছে, এখন হুসাইন আহমদ মাদানি ডাক দিয়া কয়, যাইয়া দেখো বাথরুমের অবস্থা ভালো না খারাপ। এমন বলার পর আল্লাহর বান্দি আস্তে আস্তে সামনের দিকে আগায়। সামনের দিকে যাওয়ার পর বাথরুমের দরওয়াজার ভিতরে সামনে যখন গেছে, আগে বাথরুমের দরওয়াজার সামনে দাঁড়াইছিল, ওই সময় দুর্গন্ধে দাঁড়াইতে পারে নাই। এখন বাথরুমের দরওয়াজায় আসার সাথে সাথে নাকের ভিতরে শুকরান আর শুকরান। আল্লাহর বান্দি এমন অবস্থা দেখা দরওয়াজাটা খুললেন। খুলিয়া দেখে বাথরুমটা একেবারে নিট এন্ড ক্লিন, এত চকচক চকচক করতেছে। আল্লাহর বান্দি বুঝতে পারছে আল্লাহর বান্দা বাথরুম করতে আসে নাই, আমার জন্য পরিষ্কার করার জন্য আসছিল। হুসাইন আহমদ মাদানি দাঁড়াইয়া আছে। আল্লাহর বান্দি দীর্ঘ সময় পর বাথরুম থেকে বের হয়, চোখের ভিতরে পানি, বুক পিছে ভাসিয়া গেছে পানির দ্বারা। স্বামী নজর করিয়া দেখে স্ত্রীর চোখে পানি। কিরে আমার স্ত্রী, তোমার চোখে কেন পানি দেখা যায় বলো? তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণ কি? চোখের ভিতরে কেন পানি? স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার, একজন ভালো মানুষের সমালোচনা করছি, ওই মানুষটা নিজে বাথরুম করতে যায় নাই, আমার জন্য বাথরুমটা উপযোগী করার জন্য সে বাথরুমে গেছিল। ও
স্বামী আমার, আমি বাথরুমে যখন গেছিলাম ওই সময় বাথরুমে যাওয়ার কোনো কায়দাই ছিল না, কিন্তু এখন যাইয়া দেখি আল্লাহর বান্দা বাথরুমটাকে পরিষ্কার করিয়া ফেলাইছি। এমন বলার পর আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে বিবি আমার, তাহলে তো ভুল হইয়া গেছে, এখন কি করা যাবে? বলে চলো যাইয়া আল্লাহর বান্দার কাছে ক্ষমা চাই। দুইজন মাথা নিচু কইরা আস্তে 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 কদম বাড়াইয়া হুসাইন আহমদ মাদানির কাছে আইসা ডাক দিয়ে কয়, হুজুর, বুঝতে পারি নাই, ভুলে আপনার সমালোচনা করছি। হুজুর, আপনি মাফ করিয়া দেন, আপনি ক্ষমা করিয়া দেন। এমন বলার পর হুসাইন আহমদ মাদানি কয়, এরে বাবা, আমি তোমাদের সমালোচনা বাথরুমের ভিতরে বইসা বইসা শুনছি, আমি ওই সমালোচনার জন্য কিছুই মনে করি নাই। মনটা যদিও খারাপ হয়েছিল, আমি বাথরুমের ভিতর থেকেই তোমাদেরকে মাফ করিয়া দিছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সাদ সাল তাআত বেরিয়া। এরে আল্লাহর গোলাম হুসাইন আহমদ মাদানি যখন কয়, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দা, আমি বাথরুমের ভিতর থেকেই মাফ করে দিয়েছি, এমন কথা বলার পর আল্লাহর বান্দা এবং ওই আল্লাহর বান্দি, ওই হিন্দু দম্পতি দুইজন চোখের ভিতরে পানি আইসা গেল। দোনোজন মুখের সাথে কান লাগায়া স্বামী স্ত্রীর ডাক দিয়া কয়, এর মতো আদর্শবান মানুষ আল্লাহর জমিনে আরেকজন নাই। ও বিবি, আমি এখন চাই তার হাতে হাত রাইখা ঈমান আনতে, তুমি আনবানি? ও বিবি, তুমি কি ঈমান আনতে রাজি? বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমি বাথরুমের ভিতরে বৈশা বৈশা তো তেল পরিবর্তন করছি, কিন্তু ভয়ে বলতে পারি নাই, কারণ আমি যদি ঈমান আনতে চাই আর আপনি যদি বলেন আমি আনবো না, তাহলে তো বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। আমি আপনাকে হারাইতে চাই না, এই জন্য আমি আপনাকে বলি নাই। এখন আপনি যেহেতু বলেছেন, ও স্বামী আমার, আমারও মনে চায় ওই আল্লাহর বান্দার হাতে ঈমান আনা দরকার। এমন কথা বলার পর স্বামী স্ত্রী দুইজন রাজি হইয়া গেল। আল্লাহর বান্দা হুসাইন আহমদ মাদানি রে, এই দুই দম্পতি ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, ভুল হইয়া গেছে, মাপ যেহেতু করিয়াই দিয়েছেন, একটা দাবি, আমরা আর বেঈমান থাকতে চাই না, একটু কালিমা পড়াইয়া দিবেননি? হুসাইন আহমদ মাদানিও তো আল্লাহর কাছে কালিমার জন্য দোয়া করেছে। এখন যখন কয় কালিমা পড়তে চায়, হুসাইন আহমদ মাদানি ডাক দিয়ে কয়, আসো। এখন হাত বাড়াইয়া দিছে, কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিছে। কিসের কারণে হইল? সময় কাজে লাগানোর কারণে হইছে। আরে আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালার মা বোনেরা, সময়টাকে যদি কাজে লাগাও, তুমিও আল্লাহর কাছে দামি হয়ে যাবা। এরে আল্লাহর গোলামেরা, এই সময় যদি কাজে না লাগাইয়া গুনাহের কাজ করতে 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 যদি মৃত্যুর বিছানায় শুইয়া যাও, আর মৃত্যুর বিছানায় শোয়ার পর মালাকুল মাউত যদি আইসা যায়, ওই মুহূর্তে তুমি গুনাহ করিয়া মৃত্যুর বিছানায় শুইছ, এমন অবস্থা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হুদিরাল মাউতুল মুমিন
আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা ফায়াকুলুনা খুরুজি রাদিয়াতাম মারদিয়ান আনকা ইলা রূহিল্লাহি ওয়া রাইহানিন ওয়া রাব্বি গায়রি গাজবানা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার ভিতর যেই বান্দা যেই বান্দি আল্লাহর নেক আমল করতে 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 এই আল্লাহর বান্দা বান্দিরা এই রকম ভাবে নেক আমল করিয়া মৃত্যুর বিছানায় শুইবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য আসমান থেকে একদল রহমতের ফিরিস্তা পাঠাইয়া দিবে। রহমতের ফিরিস্তারা আইসা ওই বান্দা বান্দিকে ডাক দিয়া বলবে, উখরুজি, বের হয়ে আসো, আল্লাহ তোমার প্রতি খুশি রাজি। যেমন তুমি দুনিয়াতে আল্লাহর পরে খুশি রাজি ছিলে, অনুরূপ ভাবে বেঈমান যখন মৃত্যুর বিছানায় শুইবে ওই সময় আল্লাহ ইদাহ তুদিরুল মাউতুল কাফির আতাত মালাইকাতুল আযাব, একদল আযাবের ফেরেশতা পাঠায়া দিবে। আযাবের ফেরেশতারা আসার পর ওই বান্দার ওই মৃত্যুর বিছানায় আইসা গোল হয়ে বসিয়া যাবে আর ডাক দিয়ে বলবে, বের হয়ে আয়। জাহান্নাম থেকে একটা কাঁটা যুক্ত দুর্গন্ধ একটা চট নিয়ে আসবে, আর এমন অবস্থা হবে আল্লাহ তাআলা আজরাইলকে বলবে, ও আজরাইল, আজকে তোমার আসল চেহারা তার সামনে উন্মুক্ত করে দাও। আজরাইল এমন অবস্থা, আল্লাহর হুকুম পাওয়ার পর আজরাইল এখন তার চেহারা উন্মুক্ত করে দিবে, মাথা আসমানে পাও জমিনে। এমন অবস্থা দেখার পর দুই চক্ষু দিয়ে আগুন ঝলকায়, নীল দিঘির মতো বড় বড় দুইটা চোখ। এমন অবস্থা দেখার পর আল্লাহর বান্দা ওই নাফরমান ভয় পাইয়া যাবে, রুহু বের হতে চাইবে না। 360 জোড়ার ভিতরে রুহু ফলাইবে, এক পর্যায়ে ফেরেশতারা চাপতে থাকবে, এমন জোরে চাপ দিবে রুহুটা কাপ করে টান দিয়া যখন বের করিয়া ফেলাইবে, এরে আল্লাহর গোলাম, মায়ার নবী বলেন, কেমন কষ্ট হবে জানো? এত কষ্ট হবে ওই বান্দা ওই বান্দি নাফরমান হইয়া মৃত্যুর বিছানায় শোয়ার কারণে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে, উল্টা কইরা একটা বকরি ঝুলায়া টান দিয়ে দিয়ে যদি তার চামড়াগুলো খুলিয়া ফেলা হয়, এতে যত কষ্ট হয় এর থেকে মারাত্মক কষ্ট হবে ওই নাফরমানের। এরে আল্লাহর গোলামেরা, শুধু তা না, এরে আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মতের দল, যারা নাফরমান হইয়া কবরে যাবা, মৃত্যুর সময় কষ্ট তো হবেই হবে, কবরের ভিতরে আযাবের অভাব থাকবে না, সহ্য করতে পারবেন না, ওই বিষধর সাপের আযাব সহ্য করতে পারবেন না। এই জন্য ওই আযাব সহ্য করার ক্ষমতা আপনারও নাই, আমারও নাই। আজকের থেকে নিয়ত করেন, আর গুনাহ করব না, আর নেকের কাজ ছাড়ব না, আর আল্লাহর রহমতের বাইরে যাওয়ার মতো কাজ করব না, আল্লাহর ইবাদত করিয়া করিয়া চলব, মা বাবার খেদমত করব, ছোটদেরকে স্নেহ করব, বড়দের সম্মান করিয়া চলব। এমন যদি নিয়ত হয়, পিছনের গুনাহের দিকে তাকাইয়া আজকের দিনে যদি তওবা করতে মনে চায়, খাঁটি তওবার নিয়ত যদি হয়, আমার আল্লাহকে গফফার বানিয়া দুইটা হাত আল্লাহকে দেখা দেয়। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখে আপনার বান্দারা এই মজলিসে হাজির হইয়া জীবনের গুনাহের কথা স্মরণ কইরা আল্লাহ আপনার দরবারে তওবার নিয়তে হাত তুলেছে, তওবাওয়ালা হাত হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। ও রব্বুল আলামিন, যারা হাত তুলেছে প্রত্যেকের তওবাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত তওবার উপরে ইস্তেকামত দান করেন, আমিন। শেষ ভালো যার সব ভালো তার, কথা কোন ঠিক কিনা? মোনাজাত না দিয়ে এখান থেকে কেউ যাবেন? আপনাদের কি মোনাজাত না দিয়ে যাওয়ার ইচ্ছা আছে? মোনাজাত খুব স্বল্প সময়ের ভিতরে দিয়ে দিব। মাহফিলটা হয়েছে কিসের উদ্যোগে? হ্যাঁ, মসজিদের উদ্যোগে। আমার আগের বক্তা আপনাদের কাছে বলেছিলেন, আপনারা অনেকেই হয়তো দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। দেখেন,
আপনি আজ মারা যাবেন, আপনার সন্তান আপনার জন্য দান করতেও পারে, নাও করতে পারে। আমার দেখা দৃষ্টিতে এমন হয়েছে, আমার এলাকার একটা ঘটনা। বাবা মারা গেছে, এক সন্তান কয় বাবারে মাটি দিতে দেব, আর এক সন্তান কয় দিতে দেব না। কেন? কয় সম্পদ। লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে। ও দয়ার মালিক, এই ময়দানে যারা আমরা হাজির, জীবনে অনেক গুনাহ করেছি। এই গুনাহের দিকে তাকাইলে জান্নাতের আশাও করতে পারি না। ও আল্লাহ, আপনার দরবারে দুইটা হাত তুলেছি। জীবনের সব গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দেন। ও দয়ার মালিক, আমরা যারা হাত তুলেছি, আমাদের ভিতরে যাদের মা নাই, আমাদের ভিতরে যাদের বাবা নাই, মা বাবা হারাইয়া এতিমেরা যারা হাত তুলেছি, ও দয়ার আল্লাহ, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন। ও মা দয়ার মালিক, আত্মীয় স্বজন যারা কবরস্থ হইয়া গেছে, প্রত্যেক আত্মীয়র কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দেন। ও দয়ার আল্লাহ, পর্দার অন্তরালার মা বোনেদেরকে নিয়ে হাত তুলেছি, পর্দার অন্তরালার বোনদেরকে নিয়ে হাত তুলেছি। ও দয়ার আল্লাহ, মুরব্বী দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি, যুবকদেরকে নিয়ে হাত তুলেছি, হাফেজ কোরআনদের নিয়ে হাত তুলেছি, আলেম উলামা নিয়ে হাত তুলেছি। আয় আল্লাহ, আপনি আমাদের কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। আপনি আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করেন। আল্লাহ, নিকটতম আত্মীয়দের কবরগুলা জান্নাতের বাগান বানান। ও আল্লাহ, এই ডাসা এলাকার ভিতর যত মাইয়িত কবরস্থ হইয়া গেছে, প্রত্যেকটা মাইয়িতের কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দেন। ও আল্লাহ, এলাকার প্রতি আপনার খাস রহমত নাজিল করেন। অনেক ভাই, অনেক মা বোন
মসজিদের কাজের জন্য সহায়তা করেছে, আয় আল্লাহ দান করেছে, আমি মুসাফির মানুষ, প্রত্যেকের দানগুলাকে কবুল আর মঞ্জুর করে নেন। ও আল্লাহ, এই মসজিদের কাজ সুন্দরভাবে সমাপ্ত হয় সেই তৌফিক আপনি দান করিয়া দেন। আয় আল্লাহ, মসজিদের সব হাজতগুলো আপনি গায়বীভাবে পুরা করিয়া দেন। যারা দায়িত্বে আছে প্রত্যেকের দিলের ভিতরে ওয়াসাআত দান করেন, প্রত্যেককে নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, প্রত্যেককে সহযোগিতার হাত বাড়ায় দেওয়ার তৌফিক দান করেন। ইমাম মুসাল্লিদেরকে কবুল করিয়া নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ, মাহফিলের সভাপতি সাহেব বাসা তার হায়াতের ভিতরে বরকত দান করেন। আয় আল্লাহ, মসজিদের ক্যাশিয়ার সাহেব তার সন্তানের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ সন্তানটাকে হক্কানি হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের সন্তানকে হক্কানি হাফেজ আলেম হিসেবে কবুল করেন। আল্লাহ, এখানে অনেক তোলাবায়ে কেরাম হাত তুলেছে, তোলাবায়ে ইজমরা হাত তুলেছে, প্রত্যেকটা তোলাবাকে হক্কানি হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি وأصحابه أجمعين آمين آمين। আল্লাহ শেষ দরখাস্ত করি, আগামী 19, 20, 21 চরমনার মাহফিলকে আপনি কবুল করে নেন, হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা যাবে বিপদ আপদ মুক্ত ভাবে যাওয়া আসার তৌফিক দান করিয়েন। ওয়াসসালামু আলাল মুরসালিন। আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।